হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের কাছে ইটালিয়ান তিরামিসু। এটা খুব মজার একটা ডেজার্ট, আর আজকের রেসিপি ইটালিয়ান তিরামিসু। চলুন আমরা স্টার্ট করি। তিরামিসুটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো ব্ল্যাক কফি। এটা খুব গরম করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করতে দিব, যে ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি আমাদের যে ক্রিমটা তৈরি করতে হবে সেই ক্রিমটা রেডি করি। ডিম দিয়ে বলের মধ্যে আমি নিয়ে নিব একটা ডিম। ডিমটা অলওয়েজ চেক করে নেবেন পানিতে যে ডিমটা ভালো আছে। এটা ভেঙে নিলাম। আমি এখানে কুসুম সহই নিয়ে নিব। ডিমের সাদা অংশ প্লাস কুসুম দুটো একত্রে নিব। এখন আমি এটাকে বিটার দিয়ে অথবা হুইস্ক দিয়ে, আমি এখানে হুইস্ক দিয়ে দেখাচ্ছি, অনেকের ঘরে বিটার নেই, হুইস্ক দিয়ে কাজটা করতে পারবো। আজকে অসম্ভব ঠান্ডা লেগেছে, ভিডিওটা আপলোড করতে হবে তাই করছি। আমি এটা আমার ঘাটাটা হয়ে গেছে। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। একটা ডিমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। তারপরেও আপনারা যদি বেশি খেতে চান তাহলে আপনারা দিয়ে দেবেন। এবার আমি এই মিশ্রণটাকে গরম পানির ভাপে বসিয়ে এটাকে একটু ঘন করে নিব। নেড়ে চেড়ে ঘন করে নিব, যাতে কোনোভাবেই নাড়াটা থামানো যাবে না, তাহলে ডিমটা জ্বলে যাবে। ডিমটা প্রায় সাদা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাকেও আমি ঠান্ডা করতে দিব। এটা ঠান্ডা হতে থাক, নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব। গরম দিয়ে যদি আমি ক্রিম চিজটা দিতে যাই তাহলে আবার ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি ক্রিম চিজ, এটাও আমার বানানো ক্রিম চিজ। আমি এটা রেসিপি শেয়ার করব নেক্সট। দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো ক্রিম চিজ। এবার আমি এটাকে ভালো মতো নেড়ে ফেটে করে নিব। একটু সামান্য পরিমাণ কফি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। বিটের দিয়ে ভালো মতো বিট করে নিচ্ছে, আমি উইক্স দিয়ে বিট করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছে, এতে স্মুথ একটা ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এই ক্রিমটাও খুব ভালো হয়েছে। আর এখন আমি নিয়ে নিব হুইপ ক্রিম। আমি ট্রপিকাটা পেয়েছি, সো ট্রপিকাটাই নিব। এটাও ভালো হুইপ ক্রিম, আপনারা চাইলে ঘরে রেখে দিতে পারেন। এটা প্রায় 6 মাসের মতো থাকবে, ভালো থাকবে ডিপে রেখে দিলে। আমি 1/2 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে ভালো মতো বিট করবো, প্রায় 10 মিনিটের মতো বিট করবো। যতক্ষণ না পর্যন্ত এটা ফোমি একটা ভাব চলে আসছে, আমার হয়ে গেছে। এটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার আমি এই মিশ্রণটাকে, আর এইটা বেশি বিট করতে যাবেন না, তাহলে ক্রিমটা ছেড়ে দিবে। সো এরকম একটা পর্যায়ে চলে আসলে আপনারা বিট বন্ধ করে দিবেন। এবার আমি ডিমের এই মিশ্রণটা, ডিম এবং চিজ ক্রিমের এই মিশ্রণটা ঢেলে দিলাম একসাথে। খুব সুন্দর একটা কালার আসবে। এটা এতটা মজার, যেটা আপনি যদি বানিয়ে খান অথবা আপনার রেস্টুরেন্টেও খেয়েছেন কিনা আমি জানি না। এটা একটা ইটালিয়ান ডেজার্ট। টার্কিতেও এটা করা হয়। এটা মেইনলি ডেজার্ট, এটা হচ্ছে ইটালিয়ান ডেজার্ট।
কালারটা দেখেন কতটা সুন্দর এসছে এবং এতটাই স্মুথ একটা ক্রিম তৈরি হয়েছে। আমি এখানে কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, যেহেতু আমি এটা কফি ফ্লেভারের উপরে তৈরি করছি, সো ভ্যানিলা এসেন্স আমি স্কিপ করে গেছি, বাট আপনারা চাইলে দিতে পারেন। যদি দেন তাহলে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। এবার আমি একটু বিস্কিটগুলোকে কফিতে ভিজিয়ে নিব। আর যারা কফির ফ্লেভারটা পছন্দ করেন না তারা এখানে দুধ ইউজ করবেন। প্রত্যেকটা বিস্কিট আমি ভিজিয়ে নিচ্ছি। বিস্কিটগুলো এমনভাবে ভেজাবেন যাতে বিস্কিটগুলো বেশি ভিজে না যায়, আবার বেশি শক্তও থেকে না যায়। মোটামুটি 5 সেকেন্ড করে এক একটা বিস্কিট ভিজালেই যথেষ্ট। দিয়ে দিলাম। এবার আমি ক্রিমটা দিয়ে দিব। এটা ফার্স্ট লেয়ার আমার থাকবে। দেখেন ক্রিমের কালারটা কি সুন্দর এসছে। ক্রিমটা খেতেও অনেক মজা আছে। আমি একটু চেক করেছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য বিট করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। এবার আমি সেকেন্ড লেয়ারটা রেডি করছি। সেম ওয়েতেই রেডি করব। 5 সেকেন্ড করে প্রতিটা বিস্কিট আমি ভিজিয়ে নিব। এবার সেকেন্ড লেয়ারের ক্রিমটা আমি দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ইয়ো বিস্কিট, চকলেট বিস্কিট। এগুলোকে এখন আমি একটু গুঁড়ো করে নিব। ক্রিমগুলো ছাড়িয়ে আমি গুঁড়ো করে নেব। এই ক্রিমগুলো আমি উপরে ব্যবহার করব, ফেলে দিব না। এই ক্রিমগুলো ডেকোরেশনের সময় আমি গুঁড়ো করে নিয়েছি। এটা মিক্সিতেও গুঁড়া করা যায়, আবার যে কোনো কিছু দিয়ে বেলুন দিয়েও গুঁড়ো করা যায়। এবার আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি রাত্রে করেছি, সকালবেলা আমি এখন কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। আমার তৈরি হয়ে গেল ইটালিয়ান তিরামিসু ডেজার্টটি। এতটা সফট হয় এবং খেতেও এতটা মজা, এটা আমি এখানে বলে বোঝাতে পারবো না। আপনারা ট্রাই করবেন, খুব অল্প সময়ে হয়ে যাবে এবং অল্প কিছু উপকরণ আপনারা দেখলেন কী কী উপকরণ লেগেছে। আপনারাও বানাবেন। এটা কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।